আল্লাহ বলেন, তুমি হয়তো বহুবার দোয়া করেছ আর এখন চুপ হয়ে গিয়েছ। হয়তো কষ্টে আর আমাকে ডাকতেও পারো না, কিন্তু আমি জানি এই নীরবতা, এ চাপা কান্নার মাঝেও তুমি কি চাও। আমি শুধু মুখের শব্দ শুনি না, হৃদয়ের বাসাও বুঝি। তুমি চাইলেও না চাইলেও আমি তোমার খবর রাখি, কারণ আমি দয়াময়। আমি কখনো তোমার নীরব প্রার্থনা ব্যথা যেতে দিই না। তুমি হারিয়ে গেলেও আমি তোমাকে পথ দেখাই, অন্ধকারে পড়লেও আমি তোমার জন্য আলো জ্বালাই। তুমি যখন ভাবো আমার দিকে কেউ নেই, আমি তখনও বলি আমি আছি, কারণ আমি তোমার রব। আমি কখনো তোমাকে ছেড়ে যাই না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আমি নাজবুন নাহার। ওয়েলকাম টু নাজবুন নাহার ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, তাদের সবাইকে আমার ব্লগে স্বাগতম। যারা এতদিন ধরে ধৈর্য সহকারে আমার ভিডিও দেখছেন, তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করবেন, আর আমার ভিডিও ফুল ওয়াচ করে দিবেন। আজকে আমি দুপুরে রান্না করতেছিলাম। আমি আজকে রান্না করব বেগুন দিয়ে রুই মাছ আর মাছ ভাজি। এখানে আমি মোটা চাল খাই, যারা আমার ভিডিও দেখেন তারা সবাই জানেন। তো আমি এখানে মোটা চাল আমার কুকারে বসাই দিছি। আর এই বেগুনটাকে আমি কেটে ধুয়ে এটাকে আমি পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম। এখন এটাকে আমি ছেঁকে নিলাম। আর এদিকে আমার মাছ ভাজি হচ্ছে, মাছ ভাজি করতেছিলাম তরকারির জন্য, আর 2 পিস রাখবো ভাজির জন্য। একদিন মাছের থেকে আমি তেল দিয়ে দিচ্ছি তরকারি রান্নার জন্য। আর এখানে দিয়ে দিলাম 5 ফোড়ন, আর এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর 2টা মরিচ। এখন ভালো করে নেড়ে নেব। অনেক দিন পর বেগুন বাসা আনছে, তাই আজকে ভাবলাম একটু বেগুন রান্না করি। এমনি তো আমার বেগুন খুব পছন্দ, কিন্তু খেতে পারি না, এখন অ্যালার্জি বাবু আছে সেজন্য, তাই অনেক দিন খাওয়া হয় না। সেই অনেক আগে খাইছি, বাবু হওয়ারও অনেক আগে, 1 বছর হয়ে গেছে আর বেগুন খাওয়া হয়নি। আজকে ভাবলাম একটু বেগুন রান্না করি। মার্কেটে গেলাম আর বেগুনগুলো দেখলাম অনেক সুন্দর তাজা, পরে এগুলো নিয়ে নিলাম। এই তো এখানে আমি পেঁয়াজের মধ্যে আদা বাটা রসুন বাটা এগুলো দিয়ে নেড়ে নিচ্ছি। এখন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিব এখন মরিচ গুঁড়ো। এখন ভালো করে নেড়ে নিচ্ছি। দিয়ে দিলাম টমেটো। আমি এখন টমেটো অল্প দিয়েছি, পরে আরও দিব। আসলে এটা কোনো রান্নার ব্লগ না, এটা আমি এমনিতেই ডেলি ব্লগ আর কি। তো রান্না করতেছিলাম, রান্না করতে করতে রেসিপিও শেয়ার করতেছি, এই আর কি। দুপুরে কী কী রান্না করতেছি ওইটাই আপনাদের সাথে শেয়ার করছি। ওই দিক দিয়ে আমার মাছটা ভাজা হয়েও গেছে। এখন আমি ঢাকনা দিয়ে রেখে দেবো, এটা একটু কষে নিক। একদম আমার মাছটা হয়ে গেছে, আমি নামিয়ে এখন ভাত বসাই দিছি। মশলাটা কষে গেছে, এখন আমি বেগুন দিয়ে দিব। আমি বেগুনের সাথে একটা আলুও কেটে নিয়েছিলাম, বেগুনের সাথে আলুটা খেতে ভালো লাগে। আর বেগুনটা আমার মনে হয় যেন শুটকি দিয়ে আরও বেশি ভালো লাগে। শুটকিটা আমি স্কিপ করছি, আমার হাজব্যান্ড শুটকি অত একটা খায় না, সেই জন্য আর শুটকি দেওয়া হয়নি আর কি। বাসায় আছে বাট দিই নেই। বেগুন হতে খুব একটা সময় লাগে না, অল্প কতক্ষণে হয়ে যায়। আজকে আমি রান্নাটা করছি দুপুর বলতে বিকালে হলো আর কি, বিকালেই রান্না করতেছিলাম।
সকাল থেকে রান্না করতে পারিনি, বাবু অনেক কান্নাকাটি করতেছে, ওর শরীর খারাপ, আমার একটু শরীর খারাপ, ঠান্ডা লেগে আছে। তো সেই জন্য আর দুপুরে রান্না করা হয়নি। দুপুরে আমরা জাস্ট আমার হাজব্যান্ড বিরিয়ানি আনছিল, কাচ্চি বিরিয়ানি, তো আমরা ওইটাই খেয়েছিলাম। তো আর দুপুরে আর কিছু খাওয়া হয়নি। দুপুর বলতে 11টার সময় খাওয়া হয়েছে, আমাদের এখানে 11টা মানে সকালই। তো এরপর আর খিদেও ছিল না, আর বাবুর জন্য রান্না করতে পারিনি। আপনাদের ভাইও বাসায় ছিল না, ওও চলে গেছে, তো সেই জন্য আর রান্না করা হয়নি। পরে আমি এটা মাগরিবের আগে রান্না করছি। এদিকে আমি টমেটো দিয়ে দিলাম, এখন এটাকে ঢেকে রেখে দিছি, এটা সিদ্ধ হোক। বেগুন হতে আমার অতটা সময় লাগবে না, আমার আলুটা হতে একটু সময় লাগবে আর কি। আর এখানের আলুগুলো আমার কাছে মিষ্টি মিষ্টি লাগে, অত একটা ভালো লাগে না। তো এটা ছিল আমাদের দেশি আলু আনছিলাম, ওটাই দিছিলাম। তো এটা একটু সিদ্ধ হতে সময় লাগে। এখন আমি মাছ দিয়ে দিচ্ছি, আর 2 পিস আমি রেখে দিছি, আগের 1 পিস ছিল, ওইটা দিয়ে আমি মাছটা ভেজে নিব, মাছের 2 পেঁয়াজও করবো আর কি। আর এখানে একটু তেল ছিল, ওইটা আমি উপর দিয়ে দিছি। আমি বেগুনে বেশি একটা ঝোল রাখবো না, মাখা মাখা করব। আমি বেশি ঝোল খাইতে পারি না, ভালো লাগে না, আমার কাছে মনে হয় যেন সব তরকারি একটু মাখা মাখা শুকনো শুকনো হলে খেতে ভালো লাগে। আমি সবসময় ওইভাবেই রান্না করি। আপনারা যারা আমার ভিডিও দেখেন, প্লিজ আপনারা কেউ স্কিপ করবেন না, ফুল ওয়াচ করে তারপরে ভিডিও দেখবেন, না হলে দেখা যায় আপনাদেরও ক্ষতি হয়, আমাদেরও ক্ষতি হয়। অনেকে এরকম করে যে ভিডিওতে ক্লিক করে চলে যায়, এটা কিন্তু আমার সমস্যা না, আপনাদের অনেক সমস্যা হবে আপনাদের চ্যানেলের। তাই বলছি প্লিজ নিজেরও ক্ষতি করবেন না, অন্যেরও ক্ষতি করবেন না, আপনারা ফুল ওয়াচ করে দিবেন। আমার বেগুনটা রান্না হয়ে গেছে, আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিছি। ধনিয়া পাতা দিয়ে আমি এটাকে নামিয়ে নিব এখন। এরপর আমি মাছটা ভেজে নিব। একদম আমি ফ্রাই প্যানে তেল বসিয়ে দিছি, এখন আমি পেঁয়াজটা ভেজে নিব। পেঁয়াজ আর একটু টমেটো দিব আর কি, কাঁচামরিচ সহ। এই তো আমার এদিক দিয়ে আর স্কিপ নেওয়া হয়নি, বেগুন রান্না হয়ে গেছে, মাছ ভাজি হয়ে গেছে, ভাতও রান্না হয়ে গেছে, সব কমপ্লিট হয়ে গেছে। এই যে বেগুনটা দেখুন অনেক ইয়াম্মি হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে, আমাদের একবেলায় শেষ হয়ে গেছে। এই তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ নেক্সট ব্লগে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।